আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সকাল সকাল মেয়েদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি অ্যান্ড আমার ডিউটিটা জানেন সকাল থেকেই শুরু হয়ে যায়। অ্যান্ড যেদিন সকালে বের হয়েছিলাম সেদিন হচ্ছে আমার বার্থডে ছিল। সারাদিন খুব ক্লান্তি মানে খুব টায়ার্ড হয়ে যাই। আর এটা ছিল আগের দিন রাতে। তারিফা, তাসমিন, আমার সাহেব আমাকে সারপ্রাইজ করেছে। যেহেতু রমজান মাস চলছে, আমার কেক কাটার কোনো ইচ্ছা ছিল না, কোনো সেলিব্রেশন করার ইচ্ছা ছিল না। তারপরও বাচ্চারা যেহেতু নিয়ে আসে, কিছু তো করতেই হবে। তারা না বলে আনএক্সপেক্টেড সব কিছু ছিল। আর এই ভেলপুরি আমি অনেক পছন্দ করি। পুরো রোজার মাসটা ভেলপুরি আর খেতে পারিনি, তাই আমার জন্য ভেলপুরিও নিয়ে এসেছিলাম। আর এটা ছিল সেদিন ইফতারির দিন। 9 তারিখে আমার বার্থডে ছিল। 9 তারিখের ভিডিওগুলো আমি এখন আপলোড করছি। সরি, লেট হয়ে গেছে আপলোড করা। অ্যাকচুয়ালি ইফতারিটা বাইরে করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কিছু করার ছিল না। তাসমির এক্সাম শেষ হয়েছে মানে 5:35-এ, সে নামতে 5:40 বা 42 বাজে ফেলছিল। সো তখন বাসায় রিক্সা নিয়ে আসতে আজানে আই থিঙ্ক মানে রাস্তায় দিয়ে দিত। তাই তাসমিন তারিফা দুজনেই বললাম, মামা ইফতারিটা করেই যাই। আমার ইচ্ছা ছিল ইফতারি কিছু নিয়ে বাসা চলে যাব, কিন্তু না, ওরা বললো ইফতারিটা করেই আমরা তাড়াতাড়ি বের হয়ে যাবো। জাস্ট মানে 15 মিনিট পরেই ইফতারিটা দিবে, আজানটা দিবে। দেন কি আর করার, সবগুলো রেস্টুরেন্টই তো বিজি ছিল। অ্যাকচুয়ালি সবগুলো তো ঢুকিয়ে নিয়ে 1-2টাতে যাই খেয়েছিলাম। সবগুলো মানে কোনো টেবিলই খালি ছিল না, চেয়ার খালি ছিল না। জাস্ট বোমাসটা পাশেই ছিল, বোমার্সে বসলাম। আর বরাবরই সবসময় তাসমিন তারিফা বোমার্সের খাবারটা খুব পছন্দ করে। অ্যান্ড দেখেন তারিফা কী করছে, সে স্ট্র দিয়ে সে বলছে, মামা তোমার জুসটা আমি হচ্ছে গিয়ে স্ট্রটা ঢুকাবো এটার ভেতর, কারণ আমার করতে ফান লাগে। হ্যাঁ, সে এগুলো করতে তার খুবই ফান লাগে। অ্যান্ড আমি যে ভিডিও করছি, সে প্রথমে এটা বুঝে নেই, সে ভাবছে আমি পিকচার নিচ্ছি। জ্ঞান ভিডিও করার আগে একটা পিকচার নিচ্ছিলাম। অ্যান্ড তার ফেসটা দেখবেন সে কী করে, খুবই ফানি ফেস বানিয়ে ফেলেছে। আর আমার তো এদের নিয়ে খুব ভালোই লাগে। আর হ্যাঁ, এত ফার্স্ট আমরা ইফতারি করেছিলাম, ঠিক 6:20-এ আমরা বাসাও চলে আসছিলাম। রাস্তাটা ফুল ফাঁকা ছিল, খুব ভালো লাগছে। আর ইফতারির পর এসে সাথে আমি চা বসেছি। চা ছাড়া তো আমার চলেই না। যারা আমাকে চেনেন তারা ভালোই জানেন আমি কত বড় চা লাভার। ইফতারির পর আমার ডেইলি খাবার মানে এই জিনিসটা আমি খাই। মানে এটা প্রতিদিনই খাবো আমি। রোজার মাসটা আসলেই খাওয়া হয়। আর এটা আমি শিখেছি আমার আম্মার কাছ থেকে। আম্মা মানে ইফতারির পর সেই 9টা-10টার সময় আবার একটু চা দিয়ে খেতেন। আর বিশেষ করে আম্মা চায়ের সাথে চিনি নিতেন না, চিনি ছাড়া আম্মা জিলাপি দিতেন, জিলাপি দিয়ে খেতেন। আমিও মাঝে মাঝে এটা সেটা খাই। আর যেহেতু আমি জিরোকেল খাই, তাই জিলাপিটা 1-2 দিন হয়তো খেয়েছি। আর জিলাপি নিয়ে আরেকদিন আমি বুন্দিয়া দিয়েও খেয়েছিলাম, মজা লাগে। আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই। হ্যালো জি আন্টি, না তাসমিন আন্টি? আন্টি আছে, রুমে আছে। আমার কেন ভিডিও করেছে? আমার ভিডিওগুলো আমার গিফট তোমার গিফট গিফট মিন্স নিপা আন্টি তোমার পেস্টি ফ্রেন্ড পাঠিয়েছে। হ্যাপি বার্থডে আন্টি। এটা কোনো মানে আছে? দাও তো ওকে দেখি, একটু কল দেই। অ্যান্ড ভিডিওটা দেখতে পেলেন, আমার পাগল একটা ফ্রেন্ড আছে যার নাম নিপা। সে অনেক পাগলামি করে, মানে মন ছাড়া তার চলে না, আমাকে ছাড়া তার কিছুই চলে না। তার আসারই খুব ইচ্ছা ছিল আমার বাসায়, কিন্তু সে আসেনি। সে আমার জন্য কেক পাঠিয়ে দিয়েছিল। তার খুব ইচ্ছা ছিল আমাকে নিয়ে একসাথে মানে কেক কাট করবে, একসাথে খাবো আমরা, কিন্তু হলো না। সে মানে কেক পাঠিয়েছে। অ্যান্ড আমার নাম্বার তাসমিকে কল করে, আই থিঙ্ক তখন আমি সন্ধ্যার পড়তে একটু ঘুমাচ্ছিলাম, সে তাসমির সাথে কথা বলে এগুলো মানে আমার বাসায় অ্যাড্রেস নিয়ে সেভাবে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি কেক পাঠিয়েছে, এটা খুব বেশি বড় কিছু নয়, কিন্তু সে যে আমাকে মনে করেছে, আমার প্রতি যে তার ভালোবাসা যে প্রকাশ করেছে, এটাই আমার জন্য অনেক 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 বেশি। সো কী আর করা, যখন কেক আসছে, আপনাদের ভাইয়া তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল।
একসাথেই সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাট করলাম। আর সে বলছে কেক কেটে যেন মাস্ট তাকে আমি ছবি পাঠাই আর ভিডিও পাঠাই। তো কী আর করার, বান্ধবীর আবদার রাখতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আবার নিপা। আর এই তো, আর তার একদিন আগে আপনার ভাইয়ের বার্থডে ছিল। আপনার ভাইয়ের বার্থডে তো আমরা কেক টেক কাটিনি, যেহেতু এখন কেক কাটা এখন বেশি একটা আমরা লাইক করছি না। বাচ্চাদের হলে ঠিক আলিকা, আছে, এটা হচ্ছে কাটবে, আমাদের তো কায়ান। বয়স হয়ে গেছে এখন আর কি। And তারা আমাকে গিফট করেছে আমার একদম। বার্থডে গিফট। আর এরা হচ্ছে আমার খুলে জায়ের দেখাও। বেবি, আমার বেবি, আমার মেয়ের মতন আর ছেলে আমাকে গিফট করেছিল। নাইস একটা ড্রেস দিয়েছে। থ্যাংক ইউ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড যারা যারা আমাকে নতুন উইশ করতে পারেন আজকে ভিডিও দেখে আমাকে উইশ করে দিন। সো সবাই ভালো থেকেন, আল্লাহ হাফিজ।